হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। দাঁতের সমস্যা কিন্তু এক মস্ত সমস্যা, কারণ দাঁতের যন্ত্রণা যখন হয় সেটা কিন্তু খুবই কষ্টদায়ক। আর কি কারণে বা কেন হচ্ছে সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না, যার ফলে কিন্তু আরও কষ্টটা বেড়ে যায়। অনেকেই কিন্তু এই ব্যথা কমানোর জন্য পেন কিলার খেয়ে থাকে, কিন্তু পেন কিলার খাওয়া গাদা গাদা উচিত নয়, কারণ এই দাঁতের ব্যথা ক্যাভিটি থেকে শুরু করে আরো নানান কারণে হতে পারে, গুরুতর সমস্যার কারণেও হতে পারে। তাই তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ তো নেবেই। আর ঘরোয়া উপায় কিভাবে এই দাঁতের যন্ত্রণা কমানো যায় সেই বিষয়ে কিন্তু আজকে আমার ভিডিওটা। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের মধ্যে অনেকেই কিন্তু দাঁতের সমস্যা নিয়ে খুব একটা গুরুত্ব দিতে চায় না, যার ফলে কিন্তু এই সমস্যা ধীরে ধীরে আরো বাড়তে থাকে। প্রথমেই বলবো, তোমরা কিন্তু নুন জলে কুলকুচি করতে পারো। তার জন্য 1 গ্লাস ইসুদুষ্ণ গরম জল নিতে হবে এবং 1/2 চামচ মতো তাতে নুন ফেলে দেবে। তারপর তোমাদের সেই জল দিয়ে কিন্তু কুলকুচি করতে হবে বেশ কিছুক্ষণ, কারণ নুন জলে কিন্তু কিছু ক্ষমতা বা গুণ রয়েছে যা আমাদের দাঁতে যেসব ইনফেকশন বা প্রদাহ হয়েছে সেটা কিন্তু কমাতে সাহায্য করবে। দেখো, এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি। এই গরম জলে কিন্তু অল্প নুনও আমি মিশিয়ে নিয়েছি। এবার এই জল দিয়ে খুব ভালো করে আমি কুলকুচি করে নেব। এরপরে যেটা বলবো, তোমরা হাইড্রোজেন পারঅক্সাইড দিয়েও কিন্তু কুলকুচি করতে পারো। তার জন্য তোমরা হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে একটু জল মিশিয়ে কুলকুচি করবে, তবে কিন্তু কুলকুচির সময় খেয়াল রাখবে এই জলটা গিলে ফেলবে না। আর হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু আমাদের ব্যথা এবং প্রদাহ দুই কমাতে সাহায্য করে। এবার আসি, ধরো তোমাদের দাঁতে খুব ব্যথা হচ্ছে, কি করবে? তার জন্য প্রথমে বরফ নিয়ে নেবে। সেটা সুতির কাপড়ে বরফটা নিয়ে দাঁতের বাইরে থেকে ভেতরের দিকে খানিকক্ষণ চেপে রাখবে, দেখবে সমস্যা কিছুটা হলেও কমবে। তবে যাদের একটু বরফের সমস্যা হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই বরফের সেক না দেওয়াই ভালো। এরপর যার কথা বলবো সেটা হলো আদা। আদাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ব্যথা এবং প্রদাহ দুই কমাতে সাহায্য করে। তাই তোমরা যদি একটু নিয়মিতভাবে আদা খেতে পারো তাহলে উপকার পাবে। সবচেয়ে ভালো হয় যদি গরম গরম আদা চা খেতে পারো। এবার আসি লবঙ্গের কথায়। লবঙ্গ কিন্তু দাঁতের ব্যথাই বলো বা দাঁতের প্রদাহ বলো, যে কোনো সমস্যা কমাতে কিন্তু সিদ্ধহস্ত। তাই দাঁতে যদি খুব ব্যথা হয় তাহলে কিন্তু সেই জায়গায় খানিকক্ষণ লবঙ্গ চিপে ধরে রাখবে, দেখবে সমস্যা কমবে। এবার সবশেষে যেটা বলবো, পেয়ারা পাতা। পেয়ারা পাতা কিন্তু ব্যথা যেমন কমায় তেমনি যে কোনো প্রদাহ নাশ করতে সাহায্য করে, যার ফলে কিন্তু দাঁতে ব্যথা হলে তোমরা যদি পেয়ারা পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে নাও তাহলে কিন্তু উপকার পাবে। তাহলে যদি আজকে আমার টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।